হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আর্ট অ্যান্ড ক্রাফট বাই অর্পিতাতে আপনাদের সকলকে স্বাগত। আজ কিন্তু ভিডিওটা ক্রাফটের ওপর না, জন্মাষ্টমীর দিন আমি বাড়ির গোপালদের কিভাবে সাজিয়েছি আর তাদের জন্য কি আয়োজন করেছিলাম সেই নিয়ে আজকের ভিডিওটা। আগের সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই দুদিনের মধ্যে অনেকে শুক্রবার জন্মাষ্টমী পালন করেছেন, আবার অনেকে শনিবারও জন্মাষ্টমী পালন করেছেন। বাড়িতে পুজো থাকার ফলে আর কিছু ব্যস্ততার কারণে ভিডিও করলেও ভিডিওটা এডিট করা আর ভয়েস ওভার দেওয়ার একদমই টাইম পাইনি, তাই ভিডিওটা আপলোড করতেও যথারীতি অনেকটা দেরিই হয়ে গেল। যা হোক, দেরি হলেও ভাবলাম ভিডিওটা আপলোড করেই ফেলি। প্রথমেই পঞ্চামৃত দিয়ে ভালো করে গোপালদের স্নান করিয়ে নিয়ে তাদের গা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এবার দোকান থেকে যেগুলো ওদের সাজাবো বলে কিনে এনেছিলাম সেগুলো দিয়ে ওদের সাজানোর পালা। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির সব থেকে বড় গোপাল, তার জন্য আমার মা এই পায়ের নুপুর, অনেকে মলও বলে, হাতের বালা আর কোমরের কোমরবন্ধনী কিনে এনেছিল। এগুলো কিনে এনেছিল বেশ কয়েক বছর আগেই। জন্মাষ্টমী উপলক্ষে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রূপোর জিনিস অনেকদিন বাইরে থাকতে থাকতে একটা কালচে রং ধরে যায়। পরিষ্কার করার পর জিনিসগুলো বেশ চকচক করছিল। রূপোর গয়নাগুলো পরিয়ে দিয়ে দোকান থেকে কিনে আনা গয়নাগুলো পরিয়ে দিয়েছিলাম। তারপর একে একে সব গোপালদের নতুন জামা পরিয়ে দোকান থেকে কিনে আনা গয়না দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে গোপালদের জন্মদিনের সাজ। গোপালদের জন্মদিনের সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মা আর আমি আমাদের সাধ্য মতো কিছু আয়োজন করেছিলাম গোপালদের জন্য। লুচি, 5 রকম ভাজা, সুজি, পায়েস, তালের বড়া, নারকেলের নাড়ু, আর ছিল দোকান থেকে কিনে আনা কিছু মিষ্টি, মাখন, মিছরি, ফল। अब अपनी आंखें खोलोगी या फिर से मुझे ही खोलनी पड़ेंगी? গোপালদের সাজগোজ আর আমার করা এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।